হ্যালো ফ্রেন্ডস, মোবাইলের পাওয়ার বাটন তো সবার মোবাইলে থাকে, তাই না? তোমাদের মোবাইলেও আছে, আমার মোবাইলেও আছে, সবার মোবাইলে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা জানি কি পাওয়ার বাটনের কাজ কি। পাওয়ার বাটনের কাজ আমরা এটাই জানি যে পাওয়ার বাটনের সুইচ অফ অনের কাজে লাগে পাওয়ার বাটনটা। হ্যাঁ, তো আমরা এটাই জানি। অ্যাকচুয়ালি এইটা না, হ্যাঁ, মোবাইলের পাওয়ার বাটনের আরও তিনটা খুব গুরুত্বপূর্ণ তিনটা কাজ আছে, যেগুলো সম্পর্কে আমরা 90% লোকই জানি না। হ্যাঁ, খুব হাইডেন সেটিংস। হ্যাঁ, তো আজ আমরা জানবো এই হাইডেন সেটিংসগুলো কীভাবে কী কাজ করা যায়। হ্যাঁ, যদি এই সেটিংসগুলো করে রাখো তাহলে তোমাদের মোবাইল বহুত বহুত প্রবলেম থেকে বাঁচিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা দেরি করবো না, দেরি না করে চলো আমরা ডাইরেক্ট স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দেবো। হ্যাঁ, কাজগুলো কী কী আর কি তোমাদের কি হেল্প হবে কাজগুলো যদি সেটিংসগুলো করে রাখো। ঠিক আছে? তো সবার প্রথমে বন্ধুরা আমরা চলে যাই স্ক্রিন। আমরা এসে গেছি স্ক্রিন রেকর্ডে। এখানে এসে তোমরা প্রথমে দেখো আমাদের যে পাওয়ার বাটন আছে, আমি পাওয়ার বাটনে একটা চাপ দিয়ে ধরি, তাহলে কি আসলো? হ্যাঁ, প্রথমে আসলো পাওয়ার অফ, তারপরে আসলো রিস্টার্ট, তারপরে আসলো ইমার্জেন্সি মোড। ঠিক আছে? তো দেখো এখানে আরেকটা কাজ আছে। হ্যাঁ, এটাই না, আরেকটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। এটা হলো তোমাদের, চলো আমি দেখিয়ে দিচ্ছি ওর কাজটা করলে তোমাদের কি লাভ হবে, এটাও দেখিয়ে দেবো। ঠিক আছে? আমরা ডাইরেক্ট চলে যাবো সেটিংসে। মোবাইলের সেটিংসে যাওয়ার পর তোমরা মোবাইলে দেখো এখানে লক স্ক্রিন নামে একটা সেটিংস পাবে। হ্যাঁ, লক স্ক্রিন সেটিংসটার মধ্যে তোমরা একটা ট্যাপ করে দেবে। লক স্ক্রিন আমি দিলাম, একটা ট্যাপ করে দিলাম। তারপরে দেখো এখানে এই যে সিকিউর লক স্ক্রিন একটা সেটিং আছে। ঠিক আছে? এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা টেপ, তোমরাও দিয়ে দেবে। তারপরে এখানে দেখো এখানে যে আমার মোবাইলে যে লকটা আছে এই লকটা চাইছে। ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম, লকটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর নেক্সট করে দেবো। তারপর দেখো এখানে কি আছে। হ্যাঁ, এখানে এগুলো যা আছে অটোমেটিক অন আছে। ঠিক আছে? অটো ফ্যাক্টরি রিস্টার্ট। হ্যাঁ, এটা থাক কেমনে আছে এমনি। দেখো লাস্টে একটা কি আছে, শো লকডাউন অপশন। ঠিক আছে? শো লকডাউন অপশন। হ্যাঁ, তোমরা এটাকে অন করে দেবে। তো অন করে দাও, তাহলে দেখো কি হয়। হ্যাঁ, আমরা দিলাম অন করে দিয়ে আমরা ব্যাক চলে গেলাম। ঠিক আছে? তারপর তোমরা এখান থেকে আবার যে পাওয়ার বাটনটা এটাকে চাপ দিয়ে ধরো। তারপরে দেখো এখানে ছিল 3টা, এখন হয়ে গেছে 4টা। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে লকডাউন মোড। ঠিক আছে? এই লকডাউন মোডটা হলো তোমার গিয়ে এটা আমরা যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখো মোবাইলটা লক হয়ে গেছে। এখানে যে আমার যে ফিঙ্গারপ্রিন্টে লক অত টাইম খুলছিল, ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। হ্যাঁ, তো আসলে এটা হলো কি, দেখো এটা অ্যাকচুয়ালি এটা স্লিপ মোডে ব্যবহার করলে ঠিক হয়। হ্যাঁ, এক সময় এমন হয় তোমাদের, দেখো যখন তোমাদের মোবাইলে খুব ইম্পর্টেন্ট ডাটা থাকে বা এমন ইম্পর্টেন্ট কিছু থাকে, তো তোমরা যদি ঘুমিয়ে পড়ো, তোমার ফিঙ্গারপ্রিন্ট কেউ যদি নিয়ে চাপ দিয়ে খুলে নিয়ে তোমাদের মোবাইলের ডাটা সব কালেক্ট করে নিতে পারে। ঠিক আছে? তো যদি তোমরা এই লকডাউন মোডটা অন করে রাখো তাহলে এটা পারবে না। ঠিক আছে? 100% পারবে না, তোমার মোবাইল লক খুলবে না। যদি একমাত্র তুমি যে কোড আছে তোমার বা প্যাটার্ন যেটা থাকে, হ্যাঁ, তুমি ওটা দিলে খুলবে, না হলে খুলবে না। তো ফ্রেন্ডস, এই হলো তোমাদের 1 নম্বর সেটিংস। তো ফ্রেন্ডস, চলো আমরা ফটাফট দেখে নিই যে দ্বিতীয় সেটিংস, মোবাইলের যে দ্বিতীয় যে সেটিংস। হ্যাঁ, পাওয়ার কের ইম্পর্টেন্ট সেটিংস। হ্যাঁ, খুবই সিক্রেট হাইডেন সেটিংস। তো আমরা এটা দেখে নিচ্ছি। তো দ্বিতীয় সেটিংসটা দেখতে তোমার যে পাওয়ার বাটনটা আছে এটাকে একটা চাপ দিয়ে ধরবে। চাপ দিয়ে ধরার পর দেখো এখানে যে পাওয়ার অফের যে সিম্বলটা আছে, হ্যাঁ, তোমরা ওটাতে একটা চাপ দিয়ে ধরবে। হ্যাঁ, দেখার পর দেখো এখানে কি এসেছে, এখানে সেভ মোড এসেছে। বলছো কি ট্যাপ এগেন টু রিস্টার্ট ইউর ফোন ইন সেফ মোড। হ্যাঁ, এটা তোমার সেফ মোডে ফোনটা রিস্টার্ট হবে। ডাউনলোড অ্যাপস উইল বি টেম্পোরারিলি ডিসেবল টু হেল্প। ঠিক আছে? বলছে যে এটা তোমার ডাউনলোডের যে অ্যাপসগুলো আছে ওইগুলো তোমার ডিসেবল হিসেবে থাকবে। ঠিক আছে? আর যেগুলো ফোনের লোক আছে ওগুলো তো থাকবে। তো তোমরা যদি এটাতে আরেকটা চাপ দিচ্ছ, তো আমি আবার দেখে নিচ্ছি ফ্রেন্ডস। যদি তোমরা এটাতে আরেকটা চাপ দাও, চাপ দেওয়ার পর তোমরা এটাতে চাপ দিয়ে ধরো, তারপর তোমরা সাথে সাথে সেফ মোডের মধ্যে একটা চাপ দিয়ে দেবে। ঠিক আছে? দেখো ফোনটা অফ হয়ে গেছে। এখন এটা যে ফোনটা অন হবে, অনটা তোমার সেফ মোডে অন হবে। ঠিক আছে? এটা সেফ মোডে অন হওয়ার পর যে
হাইডেন যত ডাউনলোডে যত অ্যাপগুলো ছিল, হ্যাঁ মনে দেখো এমন অনেক সময় হয় যে তোমাদের ফোন স্লো কাজ করে, এমন কিছু হয়, হ্যাঁ হ্যাং হয় বা লেগ করে, এমন কিছু প্রবলেম হয়। তো এইসব প্রবলেম থেকে বাঁচার জন্য এটা, বা তোমাদের কোনো ভাইরাস অ্যাটাক হয়েছে কি না, বা কোনো তোমার অ্যাক্সেস কোনো ডাটা কোনো হ্যাক হয়েছে কি না, হ্যাঁ এমন কিছু হয়। তো এটা করলে এটার মধ্যে তোমাদেরকে পুরো দেখিয়ে দেবে, হ্যাঁ সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে কি তোমার ফোনটা ঠিক আছে কি না, ঠিক আছে। তো ফ্রেন্ডস মোবাইলটা অন হতে হতে দেখো আমরা একটু দেখে নিয়েছি। আর ফ্রেন্ডস মোবাইলটা দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফ্রেন্ডস দেখো আমাদের ফোনটা অন হচ্ছে, তো তোমরা এভাবে ঠিক করে নেবে, ঠিক আছে। যেভাবে সেটিংসগুলি দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে করে নেবে, তাহলে তোমাদেরও কাজগুলো ঠিকঠাকভাবে হবে। দেখো আমাদের এই যে ফোনটা অন হয়ে গেছে, দেখো এটা এখন এই যে সেফ মোডে আছে, ঠিক আছে। এখন আমার তো স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছে, সো দেখো সেফ মোডে আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন এখানে এটা দেখানো যাবে না, হ্যাঁ দেখানো যাবে না কেন, আমার যে ভিডিও রেকর্ডিংয়ের যে অ্যাপটা এটাও হাইড হয়ে গেছে এখন, ঠিক আছে। সো ফ্রেন্ডস দেখো এখানে আমরা লকটা ভেঙে নিই, তোমরা নিজের ফোনের মধ্যে করে নেবে তাহলে বুঝবে। দেখো এটা স্টার্টিং হচ্ছে, অ্যান্ড্রয়েড স্টার্টিং, তো এটা সাথে সাথে তোমার এখানে সেফ মোডও অন আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে আমাদের মোবাইলের সাথে যে অ্যাপগুলো ছিল সবগুলো অ্যাপ ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। আর যে ডাউনলোড যত অ্যাপগুলো ছিল দেখো সবগুলো অ্যাপ একটু হালকা ব্লার হয়ে আছে, মতলব ডার্ক হয়ে আছে, ঠিক আছে। তো এর মধ্যে তোমরা দেখবে তোমাদের কোনো নিজের নাও নেই এমন কোনো অ্যাপ আছে কি না, হ্যাঁ যদি মনে করো যে এমন কিছু আছে তাহলে এটাই ভাইরাস, ঠিক আছে। ওটাকে ডিলিট করে দেবে, যেটা মানে কাজের অ্যাপ না, ঠিক আছে। তো ফ্রেন্ডস ভিডিওটা অতটুকুই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।